আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়ি ইউনিয়নে আমার বাড়ি। আমি সৌদি আরব থাকি। এখন রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস এবং দোয়া কবুলের মাস। কোনো সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে থাকে। আমার বাবা আমার সাথে এমন কিছু করে গেছে, আমি তাকে ক্ষমা করতে পারতেছি না এবং আল্লাহর কাছে বিচার জানাই যে আল্লাহ যেন তার সঠিক বিচার করে। প্রায় 3 বছর হলো আমার বাবা মারা গেছে। উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় যত টাকা পয়সা সব আমার মার কাছে পাঠাইতো এবং আমার মার নামে ওই টাকা দিয়ে জমি রাখতো। আমার মা আবার আমার বোনের কথা মতো চলতো এবং এই কারণে আমাদের সংসারে এই অশান্তি প্রথম থেকেই। পরে আমি মালদ্বীপ যাই। মালদ্বীপ প্রায় 5 বছরের মতো মালদ্বীপ ছিলাম। মালদ্বীপ থাকার পরে আমি যখন দেশে আসি, আমি মালদ্বীপ থেকে পাঠানো টাকা পয়সার কোনো হিসাব নিকাশ পাই না। তারপরে আমি বিয়ে করি। বিয়ে করাতে আমার বোন আবার আমার বিয়েতে রাজি ছিল না। রাজি না থাকার কারণে আমার বোনের বিয়েতে আমার বোন যায়ও না। বোন ভাগ্নে দুলোভাই কেউ যায় না। আমাদের সংসারে একের পর এক অশান্তি লাগাই রাখা শুরু করলো। তারপরে ওই কথায় কথায় আমার মা বলে যে এই বাড়ির জমি আমার, এই বাড়ি আমার নামে, বাড়ি বাড়িতে নাম। তা মনের দুঃখে আমাদের দেউলি যে বাড়িটা ছিল প্রথম, ওখান থেকে এই যে এই ধুজুরি পাশে নাটুরে এখানে এসে বাড়ি করি। এখানে এসে বাড়ি করি। বাড়ি করার পরে আমি কিছুদিন পর সৌদি আরব আসি। সৌদি আরব আসার সময় আমার বাবা মা আমাকে 1 টাকাও দেয় নাই। এমনকি যেদিন টাকা পয়সা দিতে যাই সে সময় ওনাদেরকে বললে ওনারা আসে নাই। যাই হোক, তারপরে আমি সৌদি আরব আসি। ওনাদের ওই অবস্থার পরই আমার পরিবারে রেখে আসছি আর কি, ওনাদের সাথেই। তারপরে আমি যখন সৌদি আরব আসি, আসার পরে আমার বোনের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আমার বোন আমাদের বাড়ি যেয়ে আমার মাকে দিয়ে আমার বউরে জুতো করে দেয়। কোনো কিছু নাই। রমজান মাসে ইফতার করছে, সেহরিও খাইছে, সকালবেলায় সেই পৃথক। পরে আমি বাপ মারে ফোন দেই, ওনারা ফোন রিসিভ করে না। আমার কাকাদের মামাদেরকে ফোন করি, ওনারা বলে যে তোমার বোন তোমার মা বাপ জুতো করে দিচ্ছে, আমরা না কি করতে পারি। যাই হোক, ওই অবস্থা পার গেছে। পরে আমি 2 বছর পর দেশে আসি। দেশে এসে আমার বাবারে বলি যে কি বিষয়টা, আপনারা এই জুতোটা করে দিলেন, ওর অপরাধটা কি? আমার কাছে বলতে পারতেন, আমি যেহেতু দেশে নাই। তা আপনারা এটা করলেন, পৃথক করে দিলেন, কিচ্ছু না, একটা লবণ চামচ পর্যন্ত দেয়নি। ঠিক আছে, তা আপনি এই কাজটা করলেন কেন? তারপরে আমি ওই যে আমাদের একটা ঘর আছে, ঘরটা আবার আমার টাকায় দেওয়া। এর পাশে আমি একটা ঘর দিই। তা ঘর দিলে পারা ওই রান্নাঘরকে দিয়া দেওয়ার পরে তার কিছুদিন পরে আমার কাকা মামাদেরকে ডাকি যে দিয়ে একটা শোনা মেলাও, কার দোষ কার গুণ। ওনারা সবাই আসে। আসার পরে ওনাদের কথা, তুই বাড়ি ভাবতে চলে যা, তোর বাপ মার সাথে তোর পটে না। এটা কোনো বিচার হলো, ওটা ফাইসলা হলো। তা আমি বললাম যে আমার অপরাধটা কি? আমি যে চলে যাব, আমার অপরাধটা বুঝাই দেন যে কি না। তোর বাপ মা তোরে রাখবে না, তুই আর নেই করবি কেন? ওই সময় আমার মা কাকি যে জমি আমার নামে। তা আমি বললাম যে এ জমি তো আপনি তোমার নামে মানে? তা দেউলির জমিটা আমার মার নামে ছিল। কথায় কথায় ওই বলতে যে আমার নামে জমি নামে, এই মনের কষ্ট হলো আসা এই জায়গা। তা এই জমিটাও আমার আব্বার কাছে জিজ্ঞেস করলাম, আপনি কি জমি লিখে দিয়েছেন? তাকে হ্যাঁ লিখে দিয়েছি। তুমি কেন লিখে দিলেন? কয় যে দিছি। তা আমি বললাম যে আপনার শেষ সম্বল ছিল এই মাত্র 6 খানি জমি, আর টাকা পয়সা তো যা আছে সব কিছু ওকের আন্ডারে। তা আপনি এই শেষ সম্বল থেকে আমার বঞ্চিত করলেন। আমার তো আপনার তো কোনো কিছুই না আমার কাছে আর নাই। এখন উনার তোর মার নামে থাকার আমার নামে থাকতে একই কথা। আমি কিছু যে আপনার কাছ থেকে আমার হকটা কই। তা আপনি যাই হোক, এখন তো আমি যে ঘরটা দিলাম, টাকা পয়সা প্রায় 2-2.5 লাখ টাকা খরচ করলাম। আপনি যদি আগেই পেতেন যে আমি জমি লিখে দিচ্ছি, তো আমি এই টাকাগুলো কী করতাম না, আমার যেখানে খুশি সেখানে চলে যেতাম। তা কয় কি যে যা দিছি। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি জমি দিয়েছেন তো ভালো কথা। তা আমার যেহেতু বউ মেয়ে রেখে যাচ্ছি, তা ওদের সাথে আমার মা গ্যাঞ্জাম লাগাই রাখি। কথায় কথায় বাড়ি ফিরতে নাম। তা আপনি এখান থেকে 2 শতক জায়গা, যেহেতু আমার ঘরটা রয়েছে, 2 শতক জায়গা আমার লিখে দেন। এর পরিবর্তে আপনারা 9 শতক জায়গা আপনি নেন আর আমার মারা নেন, আমি দিচ্ছি। টাকা কিছু না। তাই আমি বললাম 2 শতক জায়গা আমি কিনে নিচ্ছি আপনার কাছে, 2 লক্ষ টাকা আপনার দিচ্ছি নগদ, আপনি আমার 2 শতক জায়গা লিখে দেন। কয় কি না, আমি যেটা দিছি এর কোনো পরিবর্তন নেই। তাই আমি বললাম যে আপনি আমার হক নষ্ট করছেন, আমি আপনার ক্ষমা করবো না। আপনি মল্লি পারা আপনার জানাজা আমি বাধা দেবো, টাকা তুই যা পারিস করিস। তা আমি সেই অবস্থায় আমার কাকার টাকাটা ওনারা কোনো বিচার করে না। আসলে পর তো পরই, আর আমার কাকার হলো আমার সৎ কাকা। এই জন্য মনে বেশি একটা ই না যে ওরা আমাকে ভালো চাবি কেন। যাই হোক, এরপরে আমি চলে আসি। চলে আসার পরে তার সৌদি আসার কিছুদিন পরে আমার 3-4 দিন পরে আমার বাবা মারা যায়।
মারা গেলে উপস্থিত লোকজনকে আমি বলি যে আমার বাবার পর আমার দাবি আছে, আমি আমার বাবারে ক্ষমা করতে পারবো না, আমার হক আমি বুঝে না পাওয়া পর্যন্ত আমি আমার বাপরে ক্ষমা করবো না। আমার আব্বা সেনাবাহিনী চাকরি করার সুবাদে মানে সেনাবাহিনী থেকে লোক আসছিল, সেই অফিসারের কাছে বললাম যে এই বিষয়ে স্যার আমার বাবা আমার সাথে এই অন্যায় করে গেছে, আমি আমার বাপ মারে ক্ষমা করবো না। এখন ওনরা বলে বাবা এখন কী করবা, তোমার বাবা করে গেছে। তাই ওই অবস্থার পর ওনরা মাটি টাটি দিয়ে থুয়ে চলে যায়। আমি ক্ষমা করি নাই কিন্তু। এরপর তার 3-4 দিন পরেই আমার মা আমার বউরে বাড়ি ফিরতে নামা দিয়েছে। প্রায় 2 বছর আমার পরিবার আমার শ্বশুরবাড়ি ছিল। এরপরে আমাদের বাড়ির পাশের যে একটা জায়গা, ওই জায়গাটা বিক্রি করে, ওই জায়গাটুকু আবার আমি রাখি। রাখার পরে আমি পরবর্তীতে আবার দেশে আসি। আমি দেশে যাই, দেশে যেয়ে বর্তমানে একটা ঘর দেই। ঘরটার দিয়ে ওই অবস্থার পরে আমি পরিবারে রেখে আমি এখানে আসছি। আমার কথা হলো, আমার বাবা আমার অধিকার থেকে আমার বঞ্চিত করছে। আমার এই বাধাটা দিয়ে জানি যে কিছু হবে না, এটা আমি জানি, কিন্তু আমার পরবর্তীতে কোনো বাবা যেন তার সন্তানের সাথে এমন কিছু না করে, এই জন্য আমি একটা দৃষ্টান্ত রেখে গেলাম। আর আমার বাবা জীবিত থাকা অবস্থায় কিন্তু কখনো আমার বাবারে বলে নিয়ে তুই হজে যাও। আমার বাবা মরে যাওয়ার পরেই ওনার টাকা দিয়ে উনি হজ করে চলে আসছে এবং আমার বাইক নিয়ে নিয়ে গেছে। কিন্তু আমার জানায়নি, আমি কিন্তু সৌদি আরব থাকি। আমি কোনো সন্তান যদি সৌদি থাকে তার বাবা মারার থেকে কিন্তু খরচ হয় না, শুধু বিমান টিকিট লাগে। তারপর আমাকে জানায়নি। এখন যে টাকা পয়সা রেখে গেছে, ওই টাকার অংশীদার তো আমরা সবাই, আমি, আমার বোন এবং আমার মা। কিন্তু কারোর কাছ থেকে অনুমতির দরকার পড়েনি, উনি নেছে। এবং আমার টাকা রয়েছে, শুনছি আমার ছোটো মামার কাছে বলে কিছু রয়েছে, আমার বোনের কাছে রয়েছে। এর আগে আমার বোন একদিন বলছিল, যদি আমার কথা মতো চললে পারা তোরে আমি টাকা পয়সা দেবো, আর যদি আমার কথা মতো না চলিস তোরে টাকা পয়সা দেবো না। আমি কিন্তু তোর টাকা পয়সা আমার লাগবে না, আল্লাহ যদি দেয় ওতেই আমার হবে। যাই হোক, এখন আমার মা এই যে এখন আমার বাবার আবার প্রতি মাসে 6,000 টাকা নাকি পেনশন পায়, ফসলাদি সব কিছু তো উনিই খাচ্ছে, আমার তো কিচ্ছু দেয়নি। এবং মাল সামানা যা ছিল সব কিছুই কিন্তু উনারে আন্ডারে। আমার মানুষ হয়তো আমার কাছে ফোন দিয়ে বলে তোর মা, আমার মামার বাড়ি যেয়ে গোবরের বড়ি বানায় উনি খায়, আর হয়তো বলে সেই গোবরের বড়ি বিক্রি করে। আমার কথা হলো কি, যে ওনার তো টাকা পয়সা কম নাই, মানুষ তো বলে যে ওই সন্তান ছাওয়ালে বাপ মারে দেয় না, মারে টাকা পয়সা দেয় না, এটি চিন্তা ভাবনা করে। আসলে বিষয়টা কিন্তু কেউ বোঝে না যে মানুষ, আমার বাপ মা যে মানে বাবা মাও কিন্তু খারাপ আছে, বাবা মার তো বিচার করা যায় না, সন্তানের বাপ মার বিচার করতে পারে না। এই সুযোগ নিয়েই কিন্তু ওনারা এই মানে এত বড় বিয়াদবি করে যাচ্ছে। ঠিক আছে, তা সবার কাছে আমার একটা অনুরোধ, যে কোনো বাবা মা যেন সন্তানের সাথে এমন কিছু করে না, এবং দুনিয়ার থেকে যেন জাহান্নাম তারা কামাই করে না। এখন আমার আমার বাবা মারা গেছে, আমার মা ওনার সব কিছুই তো এখন ওনার নিয়ন্ত্রণে, আমার বোন সব মাতব্বরি করতেছে, আমার পরিবার ওখানে রয়েছে। এখন আমি কিছুই না। এখন সবাই তো জানে যে কিরে সন্তানেরই দোষ। কিছু গাছ লাগাইছিলাম আমাদের পুরন বাড়িতে, ভাবছিলাম যে আমি তো সরকারি চাকরি পেলাম না, এই গাছগুলোই তো আমার পেনশনের টাকা আসবে। আমি যাওয়ার আগে শেষে গাছগুলো বিক্রি করে ফেলছি। মানুষ কতটা ধৈর্য ধরতে পারে, ঠিক আছে। আর সবাই কিন্তু সন্তানেরই দোষ দেখে, বাপ মার কিন্তু দোষ দেখে না। কিন্তু বাপ মার তো আসলে বিচার করা যায়। আমার কাছে এই একটাই আমি জানাই যে কোনো বাবা মা যেন মানে তার সন্তানের অধিকার থেকে বঞ্চিত করে নিজে জাহান্নামী হয় না। দুনিয়া সবাই মাত্র, আমার দাদা বাবা সবাই চলে গেছে, আমিও হয়তো চলে যাব, ঠিক আছে, কিন্তু এমন কিছু যদি না করে যায় যার জন্য সে চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা দুনিয়ার থেকেই করে যায়। আমার মা এখন, আমার সাথে তো যোগাযোগ নাই কারোর সাথে, আমার পরিবার রেখে আসছি। আমি নিজে যে পাত্রের মাটিটুকু সেটুকু আমি কিনে নিয়ে আমার দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে, আমার সব কিছু থেকে বঞ্চিত করছে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাই সঠিক বুঝদান করে, আল্লাহ যেন সবাই হেদায়েত দেয়। আর এর বিচার কার কাছে দেব? যারাই বলি, আমি টিওনের কাছে জানাইলাম, উনি বলছে ইউনিয়ন পরিষদে কয় কি যে মা সাওয়ালের বিচার কিরা করে। এখন আমার কথা হলো কি যে মা সাওয়াল তো না, আমি বিচার তো আমার অন্যায় হলে আমার বিচার করুক, সঠিক একটা কিরো একটা হবে না, কিন্তু কেউ কিছু না। যাই হোক, কি আর করবো, আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহর কাছে এখান থেকে আর আল্লাহ ফিরাবে না। সবাই ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা আমার বোনরে নিয়ে থাকবে, ঠিক আছে।
আমার বোন যে আমার সাথে কতটুকু কী করছে আর ওর যে চরিত্রের গুণাবলী সব কিছু নিয়ে সবাই আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।